যিনি উপদেশ দেন, অনুশাসন করেন, অসভ্যতা নিবারণ করেন এবং তিনি সৎ লোকের প্রিয় এবং অসৎ লোকের অপ্রিয় হন। এই বলতে ৭৭ নম্বর গাথা এবং ৭৮ নম্বর গাথার মধ্যে কি হইয়ে ৭৮ নম্বর গাথার মধ্যে হদে পাপী মিত্রের বজনা করবে না। পাপী মিত্র মানে ফাপ মিত্র মানে ফাপ বন্ধু এরি ইতারার বজনা নকরিব মানে তারা সব ইতারারে পূজাকরণ নকরিব, ইতারারে পূজাকরণ নকরিব এবং পুরুষদম মানে পুরুষদম ব্যক্তিকে বজনা করবে না। পুরুষদম বলতে নরাদম, নরাদম হারে হয় মানে নরের অদম, যারা খারাপ কাজ করে, ফাপ কাজ করে, ফাপ কাজ করে আমাদের ব্যক্তির বজনা করবে না। কল্যাণ মিত্রদের এবং পুরুষোত্তমদের বজনা করবে। কল্যাণ মিত্র বলতে যারা সৎ উপদেশ দেয়, বালা উপদেশ দেয়, তারা কল্যাণ মিত্র এবং পুরুষোত্তম। পুরুষোত্তম হারা হইয়ে যারা মার্গফল আদি প্রতিষ্ঠিত এবং বৌদ্ধ আদি সৎ পুরুষ, যারা শীল সমাধির প্রজ্ঞার অনুশীলন করে এবং এর তুনার যদি উপরে হয় তাহলে শতাপত্তি শক্তিগামী অনাগামী অরহত্ব বলে প্রতিষ্ঠিত হইয়ে এবং বুদ্ধাদি সৎপুরুষ, বুদ্ধাদি বলতে সম্মুখ সম্বুদ্ধ, পাচ্ছেকা বুদ্ধ এবং শ্রাবক বুদ্ধ ইতারার উপদেশাদি ইতারারে বজনাগত্য হইয়ে ইতারারে মানে সেবা পুজো শ্রদ্ধা সম্মান গরিবেল্লাই হইয়ে কারণ ইতারারে বজনা করলেই উপকার হয়। ই বলতে ৭৮ নম্বর গাথা। তাহলে আরা প্রথম স্টার্ট করছুম ৭৭ নম্বর গাথা এবার হারে হইয়ে খিল্লে হইয়ে খন মুহূর্তে হইয়ে খন সময়ে হইয়ে এ বলে তো বুদ্ধ সময়ে হইয়ে হারে কেন্দ্র করে হইয়ে এই বলে তো অশ্বজিৎ ও পুনর্বসুক উপাখ্যান। এই উপাখ্যানের নাম এই অশ্বজিৎ এই বলে তো বৌদ্ধ যেতে শ্রাবস্তির জেতবন বিহারত অনাথমেন্টিক শ্রেষ্ঠী নির্মিত জেতবন বিহারের মধ্যে অবস্থান করেন। এতে এই অশ্বজিৎ স্তবীর ও পুনর্বসুক স্তবীরে উপলক্ষ করিনে এই গাথা এবার হইয়ে শূন্য এই ৭৭ নম্বর গাথা যিবা হইলাম, যিনি উপদেশ দেন, অনুশাসন করেন, অসভ্যতা নিবারণ করেন, তিনি সৎ লোকের প্রিয় এবং অসৎ লোকের অপ্রিয় হন। এই গাথা এবার হইয়ে দেয় তাহলে বৌদ্ধর আমলত এবং জেতবনের মধ্যে হইয়ে এবং দুজন বান্তে কেন্দ্র করেই নেই হইয়ে দুজন বান্তে বলতে অশ্বজিৎ বান্তে এবং পুনর্বসুক বান্তে কেন্দ্র করি না হইয়ে। তাহলে এখন এই দুইজন বান্তে হার শিষ্য আসিল, এই দুজন বান্তে আসিল দি আর বুদ্ধর আমলের মধ্যে যে অগ্রশাবক আসিল অগ্রশাবক আসিল সেই অগ্রশাবকর হলুদে শিষ্য আসিল দিয়ে অগ্রশাবক ওর শিষ্য আসিল মানে অগ্রশাবক বলতে সারিপুত্র এবং মোদগালাইন। তো দুজনের দুই শিষ্য এরই, দুজনের দুই শিষ্য তারাও হয়তো খুব তবে শিষ্য ওইলিও তারা কিনি নীলজ্জ টাইপের আসিল, নীলজ্জ মানে কিনি ফাফি টাইপের আসিল, বিভিন্ন শিলাদি প্রতিপালন নগত্য এই ধরনের আসিল। মানে অশ্বজিৎ এবং পুনর্বসুক এই দুজন এই দুজন একটু এরকম আসিল। তো ইতারা নিজত্তুন আবার মানে ওই শিষ্য আসিল, ইতারা বহুত শিষ্য আসিল। শিষ্য ইউন কিরকম একজনত্তুন ভাষ্যত গড়ি গড়ি ইবেত্তন ভাষ্যত এরকম মানে শিষ্য আদি আসিল। শিষ্য আদি এই শিষ্য লইনে ইতারা ওই কাটাগিরি নামক একখান বিহারের মধ্যে কাটাগিরি রাজ্যের মধ্যে একখান বিহারের মধ্যে অবস্থান করে। এটা কিন্তু ইতারা জিম পদ্মর বিনয় বহির্ভূত ২১ প্রকার কুলদূষক কর্ম আছে, এই ধরনের কর্ম গড়ি গড়ি তারা জীবিকা নির্বাহ করে। জীবিকা নির্বাহ মানে বিক্ষুব্ধ যাপন করে রেডি জিম বৌদ্ধ নিষেধ গজ্জি গরিবেল্লাই মানা গজ্জি এই গড়ি গড়ি তারা ওই মানুষত্ব লাভ সৎকার লাভ গরিবেল্লাই এই গড়ি গড়ি জীবিকা নির্বাহ করে। তো এখন ইউন কি ২১ প্রকার ইউন ২১ প্রকার ইউন হলুদে একটু করে ডিটেলস আই ওনারা খুবেলাই চেষ্টা করছুম। ইয়ন হলুদে ওনারা যদি ত্রিপিট করতুন যদি ইন মধ্যে ধর্মভত অট্টহতার মধ্যে যারা এতুন সন এটা কিন্তু এভাবে উল্লেখ নাই। তবে এই ২১ প্রকার কুলদূষক ইউন যদি ওনারা ডিটেলস জানতেছন ত্রিপিটকর খন জায়গাত আছে, ত্রিপিটকর মধ্যে ইয়ন হলুদে জিবে আর পাচিতিয়া বই আছে, সেই পারাজিকা বই আছে ত্রিপিটকর খণ্ড বিনয় পিটকর মধ্যে ৫ খণ্ড আছে। ৫ খণ্ডের মধ্যে জিবে প্রথম পারাজিকা বই আছে, সেই পারাজিকার মধ্যে সংজ্ঞা বিশেষ লইনে আলোচনা আছে। সেই সংজ্ঞা বিশেষের ভিতরে আবার জিবে ১৩ নাম্বার এই ১৩ নাম্বার শিলন মধ্যে সুন্দর করে
উল্লেখ আছে এবং ডিটেলস বিস্তারিত উল্লেখ আছে। তো এডে তো আর বিস্তারিত আলাপ আলোচনা করিবার মতন কি সময় সুযোগ নাই। তো সেই কারণে অতি সংক্ষেপে সেই 21 প্রকার কুলদোষক ইউন ইত একটু করে উল্লেখ করছি। মানে জিয়ন বুদ্ধ হইতু মানে গত্যু মানা করছি, জিয়ন গরিনে মানে শ্রদ্ধা সম্মান লাভ করতু মানা করছি। মানে দায়কে হয়তো বালা ভাই ইউন বললি কিন্তু ইউন গত্যু মানা করছি। হ্যাঁ, ইউন গত্যু মানা করছি। ইউন কি ইউন হলো 21 প্রকার। 21 প্রকার ইন 21 প্রকার ইন উগ্র হই উগ্র ফতম মান হলো বেনুদান। হন বিক্ষুয়ে হন গিহিরে বেনুদান করণ উচিত নয়। বেনু মানে বাঁশ, ব্যাকুণ জানন বেনু তো বাঁশ, ইংরেজিতে মনে ব্যাম্ব হয় দেখুন মনে হয়। আচ্ছা যাক, তো এখন এই বেনু দান করি বেলায় মানা করছে হন বিক্ষুয়ে গিহিরে দান করি না পারে। তবে গিহিয়ে তো বিক্ষুরে দিতে পারিব বিহার উন্নয়নের লাই, তবে বিক্ষু সমনে দিন পারিব, বিক্ষু সমনে দিন পারিব। দ্বিতীয় নাম্বার হন পাত্রদান, হন পাত্রদান করি না পারিব হারে হন বিক্ষু সমনে দায় করে গরিন্য পারিব দে, দায় করে গরিন্য পারিব। পাত্র বলতে হারে বুঝাই, পাত্র বলতে বুঝাই দা হন জিনিস, হন কিছু রাখিবে জিনিস। হ্যাঁ, যেমন তাল, ফিলেট, গলস, আন্ডি, ডেকসি, বালতি, গলা, গামলা আর গলা। তো গলা ওনারা কি হন, গলা হন না গামলা হন? আচ্ছা, তো এখন এই গলা এই জাতীয় ইউন মানে হন জিনিস রাখিবার পাত্র ইউন। তো এখন হন বিক্ষুয়ে গিহিরে দান দিন পারিব ইউন নিষেধ আছে, নিষেধ আছে। মানে কুলদোষক বলতে খারে হইয়ে একটু বাঙ্গি দিই 21 প্রকার হবে রাখি। মানে জিয়ন গরিনে বিকুকুল দূষিত হয়ে যায়, বিকুকুল দূষিত হয়ে যায়, জিয়ন দ্বারা মানুষের শ্রদ্ধা উৎপন্ন তুনো অশ্রদ্ধা উৎপন্ন হইব এবং ইউন দিনে ইউন গরিনা লাভ সৎকার অর্জন করি বেলা ইউন গড়ে ইউন গত্যু মানা গুজি দেরি। তবে ইউন বাঙ্গি বাঙ্গি যাতে হইয়া 21 প্রকার হইয়ে আরো ডিটেলস বাঙ্গিলে আরো বহুত বিষয় আইব। তবে 21 প্রকার জিন গোড়া গোড়া একদম মেইন 21 প্রকার ইউন হইম দেরি। তো আরা পাত্রদান পর্যন্ত হইলাম, দুও মাত্র গিয়ে দে। তো 3 নম্বরের মধ্যে পুষ্পদান, হন বিক্ষু সমনে হন গিহিরে পুষ্পদান করি না পারিব। যেমন মাঝে মাঝে কিছু জায়গার মধ্যে দেখা যায় বহুত বিক্ষু সমনে ওই চেয়ারম্যান মেম্বার আইলি প্রধানমন্ত্রী বা মন্ত্রী মিনিস্টার হইলি তারা ফুল টুল দেখবি ইম কিন্তু বৌদ্ধ মানা করছি। ইউন হলো নির্মমানর খাস রে, নির্মমানর খাস ইম বুদ্ধ গত্যু মানা করছি। ইউন হলো কুলদোষকের মধ্যে ফরখনো বিক্ষু সমানের গত্যু মানা করছি। তবে মাঝে মাঝে দেখা যায়, তবে সবসময় দেখানো যায়, মাঝে মাঝে কিছু কিছু জায়গা দেখা যায়। তবে ব্যাক কোনরে নয়, যারা এখানে আজ বিনয় সম্পর্কে ন জানে, যদিও বা এনে সার্টিফিকেটের মধ্যে হয়তো দেখা যায় ডক্টরেট হইতে বা এনে MA PhD হইতে বা বহুত কিছু হইতে কিন্তু প্রকৃত ওই শিল বিনয়ের জ্ঞান নাই দিয়ে বা জ্ঞান নাই বলতে গুরুত্ব নদী বৌদ্ধ শিল বিনয়ে। তো এই জাতীয়। তো এখন এই পুষ্পদান করি না পারবো এক কথা। হন বিক্ষু সমনে হন ঘিরে ইবে প্রধানমন্ত্রী হোক, রাজা, মন্ত্রী, মিনিস্টার হোক কিংবা অন্য কেউ হোক হন পুষ্প আদি দান করি ন পারিব হন বিক্ষু সমনে এই গিহিরে। তারপর এবার 3 নম্বর গেল। তারপর ফলদান, ফলদান বলতে বুঝাই দে ফল তো বুঝুন। ফল বলতে আরা তো সাধারণত সিটেঙ্গ হলে বিশেষ করে ফল হয় দে ওই শশারে ফল হয়। তো এখন এই ফল নয়, ফল বলতে বুঝাইতে একেবারে আপেল, আঙ্কুর, কলা ওইতে শুরু করি, মানে পেঁপে ওইতে শুরু করি, আম ওইতে শুরু করি, এই জাতীয় যেগুলো আছে বেকুন ফল। এনে তো আরা বেকুনে জানি ফল হারে হয়, কিন্তু এনে লোকাল ভাবে কিন্তু আরা শশারে বিশেষ করে ফল হয় মনে হয়। কোনো কিছু রান্না করলে ফল মানে ওই শশা রান্না করলে তার ছোট দায়িত্ব হইতো যে কি রান্না করছে আজকে ওদের ফল রান্না করছে এন করে হয় এরি। কিন্তু ওনারা কি হয় হইন্য হয়েছে মানে আর জন্মস্থানে কিন্তু ফল হয় এরি হারে শশারে ফল হয়। তো ওনারা কি হয় আঞ্চলিক ভাষা আর কি। তো এখন তো দেশনা দিতেই আঞ্চলিক ভাষা দিত, সে কারণে আঞ্চলিক ভাষাকে নারা তুমি কি গরম করবো, চর্চা গরম করবো নয় না মানে। তো এত লাই দনওয়ান কইদেরি। তো এই জাতীয় ফল মূল আদি ইউন দান করি না পারিব। হনে দান করি না পারিব, হন বিক্ষু সমনে দায় করে দান করি না পারিব দে ইউন কর উচিত নয়। তারপর এবার তো 4 নম্বর গেলে 5 নম্বর হন দ্বন্দ্ব কাষ্ঠ।
হ্যাঁ এত দিনের মধ্যে দন্ত কাষ্ট আছিল বর্তমানে যদি ধরে টুথপেস্ট ব্রাশ মাজন এই জাতীয় ইউন জিয়ন দাঁত মাজনের ক্ষেত্রে ব্যবহার করে এই জাতীয় ইউন হন গিহিরে দিত নপারিব হনে দিন নপারিব বিক্ষু সমনে দিন নপারিব দায়ী করে তারপর হলো যে পানীয় দান বলতে হন বিক্ষু সমনে দায়ী করে জুস কোক চাহ দুধ বা অমুক ইউন দিত নপারে গিহিলে হন উচিত নয় এরি হ্যাঁ ওনারা কিন্তু ইউন ত্রিবিরগত নাই এগারে নাম্বার সহ হয়ে দি আবার আর মরণগরী বান্ধে হন কুবুদ্দি নয় যারা ত্রিবিটক ফুজিয়ে যারা বুদ্ধর বাণীরে জানতে চাই নির্বাণ যাইতে চাই আবার এই তার আল্লাহ ইম প্রযোজ্য আবার যারা নির্বাণ যাইতে না চাই স্বর্গত যাইতে না চাই ফাপ লইনে তাইতে চাই ইতার আল্লাহ ইম প্রযোজ্য নয় ইউন একমাত্র প্রযোজ্য হলো যারা দুকুত্তুর মুক্ত বেল্লাই মানে বুদ্ধর বাণী শিখি বেল্লাই অনুশীলন করি বেল্লাই আগ্রহ তার আল্লাহ এই গুণগুলোতে ইউন যাত্রা আল্লাহ নয় কারণ বৌদ্ধ ধর্ম হলো তো বহুত জ্ঞানীর ধর্ম সাধারণ মানুষ উপলব্ধি করতে পারবে সাধারণ মানুষ উপলব্ধি করতে পারবে এই আস্তে 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 আজ কিনে খালি কিনে করতে হইতে তো এই জিনিস শুন তাহলে আন পানীয় দান ইউনো গরিব না পারিব তারপর ইউনো 6 নম্বর গেল 7 নম্বর উদক দান তো উদকত বলতে বুঝাই দেয় আর তার ফানির এই উদক হই কিন্তু এই ফানি আবার খন ফানি খাইবার ফানি নয় ই বলতে ওই দায়কে স্নান করি বেল্লাই ঠেং দুই বেল্লাই আত দুই বেল্লাই মুখ দুই বেল্লাই যে ফানি গুণ দে এই জাতীয় ফানিও দিত নপারিব হনে দিন নপারিব দে হন বিক্ষু সমনে এই দায়ী করে দিন নপারিব কিন্তু বোধ কি আই ওই কিনে লাভ সৎকার ভাইবেল্লাই দান ভাইবেল্লাই হয়তো গরিব পারে এতে গইতু সেই কারণে এখন তো মনে হয় বিক্ষু বলে নগরে মনে হয় ভদ্র হয়ে গই তো এতের আমলত গইতু দেয় বুদ্ধ এতেও বহুত আসিল এত মানা করে দিয়ে বুদ্ধ মানা করে দিয়ে তবে এখন আছে কিনা শূন্য মাধ্যম থাইলিও থাইতারে অসম্ভব কিছু নয় তো এই গইতু মানা করছে তারপর চূর্ণ দান চূর্ণ বলতে সাবান ইবে আবার বিভিন্ন প্রকারের সাবান ইত্যারে ইবে লিকুইড ইত্যারে না বলে তবান্তে সাবান হইন দে তাহলে তো উইলফোর্ডর দন যায় বুফানলার হ্যাঁ বা হ্যান্ড ওয়াশ দন যায় বুফানলার আসলে এরকম নয় মূলত সাবান জাতীয় যত কিছু আছে এই জাতীয় ক্ষণ বিক্ষু সমনে দায়ী করে দিত নপারিব ইউন দন উচিত নয় ইউন যদি দেয় ইতারার কুলদূষক কর্ম ওই যে বুগুই কুলদূষক কর্ম যে বুগুই এবার সমনলীয় অপরাধ হইব আবার বিক্ষলিও একটু আর হাই লেভেলের একটু মানে বেশি হাই লেভেলের নয় লিও মানে মোটামুটি হাই লেভেলের নিচর অপরাধ একদম উচ্চ লেভেলের ইবে নইলিও উচ্চ জীবে একেবারে শেষ ইবে নয় ইবে তুর কিনে তলর গো এই অপরাধটার অপরাধের মধ্যে বাগ আছে শ্রেণী বিভাগ আছে তো ইউন তো লইনে আলোচনা করিবার দূর কিনাই সময় নাই তবে উজু জুয়াই কুলুদুসুকুন কই দিয়ে কেনে তারপর হলো যে ইউন গরি না পারবো তারপর মৃত্তিকা দান মৃত্তিকা মানে মাড়ি কোনো বিহার এরিয়ার মাড়ি টাড়ি কোনো দায় করে দান গরিত নপারিব তোর বিনা বরাগুই বা অমুক বরাগুই সমুক বরাগুই কোনো গিহিরে দান দিত নপারিব তারপর হলো যে চাটু বাক্য ব্যবহার বা খোসামত করা ইউনো গরিব নপারিব বললে 10 নম্বর 9 নম্বর তো মৃত্তিকা দান হইলাম চাটু বাক্য ব্যবহার বা কোষামত করা তো কোষামত তার কিরকম বা চাটু বাক্য কিরকম ইয়াং গানোর এরকম বোধকে নহয় না অবাইনে তুমি আর বাইনা লাগত জানা না কিনি গড়ি দে না মানে তুমি আর সাসার দিকে নয় না তুমি আর বাপর বয়সী নয় না তুমি কি গড়ি দাও না এইরকম করি না কোষামত গড়ি নেভারে খন গড়ি নেভার দেয় বিক্ষু সমনে এই জাতীয় ইউং গরম উচিত নয় এরি মানে তেল মারনেরি যারা হয় আর সিটিং কেবার সন্ধি হলি তেল মারনেরি এই জাতীয় ইউং গরিত নভারে তবে ইও 6 নম্বরত আছে ইও হইদির ইবে ওই 13 নম্বর শিলন মধ্যে তো 21 প্রকার আছে 21 প্রকারের মধ্যে দিবে 10 নম্বরের মধ্যে আছে কোষামত গইন না পারবো তারপর হলো 12 নম্বর বললো দে আর তো কইলাম তারপর 11 নম্বর হলো সত্যের আপনে মিথ্যা কথন মানে সত্য কথা হইব এটা মাঝখানে কিছু মিথ্যে ঢুকাই দন এই জাতীয় হতাই হইত নপারে বুঝে না 11 নম্বর তারপর হলো 12 নম্বরের মধ্যে কি হই ওই সন্তানদের আদর প্রদানে তাদের পিতামাতার মনোরঞ্জন করা এই জিনিস শুনো করি না পারিব বোধকে বিহারত গেলি ওই ছোট বাচ্চা হলো চকলেট টকলেট দেয় কেক টেক দিনে এখানে আদর আপ্যায়ন করে যাতে তার মা বাই যাতে ওই বিক্ষুবের প্রতি কি হয় মানে খুশি হয় সন্তুষ্ট হয় এই উদ্দেশ্যে করি না করে এই জাতীয় ইউন বিক্ষু সমনে গরিব নপারে মানে সন্তানদের আদর গরিনে ওই তার পিতামাতার মনোরঞ্জন গরিব আল্লাহ এই জাতীয় আদর আদি গরিব
নভার এখনো বিক্ষু সামনে। তবে ইউন আবার ব্যাগ বিক্ষুলে প্রযোজ্য নয়, যারা শিলবান, নির্বাঞ্জন্য, শিলর প্রতি আগ্রহশীল, বুদ্ধের প্রতি শ্রদ্ধাশীল, ইতার আল্লাহ প্রযোজ্য। ওই ইউনও এত্তের আমলত মধ্যে ওই যারা দুরাচারী ফাফি ধরনের ইতারা ইন করতে পারি, তো বুদ্ধ ইন নিষেধ করে দিয়ে বুদ্ধ ইন নিষেধ করে দিয়ে তো ইন করি না পারিব। মানে এক কথায় 12 নম্বরত আছে সন্তানদের আদর প্রদানে তাদের পিতামাতার মনোরঞ্জন করা। তারপর 12 হইলে 13 নম্বর, কাহারও সামান্য কাজের জন্য এখানে ওখানে গমন করা। হন গিহির খামে বোধকে না হয় না বানতে মন্দির তো অনেজন আল্লাহ এখানে 1 কেজি ফেরাক লই শুন। হ্যাঁ, অত সাধারণ মানুষ দেখি বোধ বানতে যদি আল্লাহ 1 কেজি ফেরাক লই ইয়ে না আর উপহার দেন না, আসলে উপহার নর ইয়ান ইন টোটাল মিলিয়ে ধর্মর পরিয়া নিয়ত দে ফরিয়ানা মানে কুলুদূষক হয়ে যাবি, কুলুষিত হয়ে যাবে। হন গিহির খামে এই জাতীয় সামান্য গিহির হন সাজে এখানে এখানে জান্য পারিব। এই আঙ্গানুদে 13 নম্বর হলিদে। তারপর 14 নম্বর হলিদে চিকিৎসা করা। হন বিক্ষু সমনে দায়ক চিকিৎসা করি না পারিব, তবে বিক্ষু সমনে চিকিৎসা করতে পারিব, তবে দায়ক চিকিৎসা করণ উচিত নয় এরই। হ্যাঁ, উচিত নয় বলে 14 নম্বর। তার 15 নম্বর হতে দূতর কর্ম। দূতর কর্ম বলতে বিশেষ করে আমরা হই গটখালি হয় দে, ওনারা কি হন গটখালি হন না, ইতারাও মাই ফোয়া ওইতারও ফোয়াল্লাই, ইতারও ফোয়াল্লাই ওইতারও জি ঠিক করে দে সিটিং কে হতা কি হন দে ওনারা। হ্যাঁ, হ্যাঁ ঘটক। এই গটখালি বা গটক গিরি বিক্ষুয়ে গড়ি নভারে, বিক্ষুয়ে ওইতারও মাই ফোয়াল্লাই, ইতারও ফোয়াল্লাই ওইতারও জি ঠিক করে দিত নভারে। ইম বিক্ষুর হাস নয় এরি, ইম গটকর হাস না বলে বানতে ইম বিক্ষুয়ে গড়লি সমস্যা কি? সমস্যা অবশ্যই আছে। ধরনের বদ্ধ হদ্দ সংসার তুমি নিজে উদ্ধার হইও তো তুমি আবার আরেকজনের খেনে লাগাই দিবে। হ্যাঁ, সে কারণে বিক্ষু সমানে এই গঠকগিরি গড়ি না পারিব, মানে ওইটারও জি আল্লাহ ওইটারও ফোয়া, ইতারও ফোয়া আল্লাহ ইতারও জি ইনটিক করে দিত নপারিব, মানে এক কথায় গট খালি করি নপারিব। তবে বোধকে হইতার বানতে এটা তো অ্যাভেলেবেল চলের, তো অ্যাভেলেবেল চলিলিও ওনারা যে মধ্যে শিলবান বিক্ষু সমন ফাইতাছন ইতারা ইন্ন করিব নিশ্চিত। যারা শিলবান, জ্ঞানী, পণ্ডিত, বুদ্ধর বিনয় অনুসারে চলে এই হাসিউন নগরিব। তবে ইউন আবার এত হইদির, হ্যাঁ, কিন্তু বোধকে এই কথা ইউন নহইব, কিলে নহইব দে ইউন গাত ফরিব দেই, জীবনীয় সহজে উল্লেখ নকরিব, গাত ফরিব দেই। তুমি মেতা একবারে বইও যেকে আছে কারণ আয় তো গোপন করি নহইজুম এই আর লাইফ ইউন একবারে থাই যাইবগুই, যুগ যুগ ধরে থাই যাইবগু হরে নেটত মধ্যে আই ডিলেট করে দিলিও বোধকে যারা সেভ করে রাখিব তারা তো তাই যাইব নয় না। তো এই সে কারণে এটা কোনো ওই ঠকবাজি করি নে বাদ দিবের কোনো সুযোগ নাই। হ্যাঁ, কি আর গাত ফেললিও গোসা টোসা নই বেঁধে এনে বদ্ধ হইয়ে উপদেশ দিলি, অসভ্যতা নিবারণ করলি এই সৎ মানুষের প্রিয় হইব, অসৎ লোকের অপ্রিয় যাইবি। তো ইয়ান তো খাটি হতাই বুদ্ধ নিজে হইয়ে ইয়ান হন আর কথা নয়, বুদ্ধর হতায় আজির গাতাই এরকম আলোচনা গাতাই। তো এখন এই গট খালি ইউনো গড়ি না পারিব। তারপর হলো কোথাও পাঠাইলে যাওয়া হন গিহিয়ে যদি বিক্ষুরে কে ফাটাই ইউন জন উচিত নয়, ইউন যাই নপারিব। ওই বেলুদে 16 নম্বর। তো 17 নম্বর হলে প্রতিপিণ্ডদান। প্রতিপিণ্ডদান অর্থ বিক্ষু বা সমান লব্ধ আহার হইতে গৃহীর মন আকর্ষণের জন্য পরিবারস্থ বালক বালিকাদের কিঞ্চিত দেওয়া। বিক্ষু সমানে আর লাভ করছি ইঙ্গুন ওই ফুয়াশার মন জয় করিবার লাই এড়ে ইতারারে দন বা ইতারারে খাইতু দন বা বরণ পোষণ করতে দন এই গরি নভারে। তবে বিহারের মধ্যে যিন সেবক থাকে ইউন আলাদা বিষয়, আর ইন তো সেবকেই, হ্যাঁ, একেবারে নির্দিষ্ট সেবক ইউনো আবার মাথা রাখম পড়িব। তো এখন এই জাতীয় গরিব নভারে। তো ইবে 6 নম্বর হইলাম দে, এইবে 17 নম্বর। 18 নম্বর যে দান দে তাকে পুনদান দেওয়া। যেমন ওদিকে পুনদান দেওয়া মানে বিক্ষু সমানলাই অনেক হয়তো বিহার উন্নয়নলাই অনেক 1 লাখ টিয়া দান দিউন বা 2000 টিয়া দান দিউন কি 5000 টিয়া দান দিউন ওনারে হতে তোর জুসুংখা অথবা তুই তৈলাগান লই যা বা বাড়িও লই যা বা ওই ক্র্যাশ টিপে লই যা, এই জাতীয় গরিব নপারিব। মানে যে দান দে তাকে পুনঃ দান দেওয়া, মানে পুনরায় আরেকখান লিও এরকম কোনো দান দেওয়া উচিত
নয় ইম ভিক্ষু সমনে গরিব নভারে এরি ভিক্ষু সমনে হন দায়ী করে দিত নভারে অনারা তুন যদি হন কিছু এই যে দেশনার ভিতর তুনো যদি হনকে এতুন প্রশ্ন জাগে আর তো দেশনা শেষ করি না অবশ্যই প্রশ্ন উত্তর পর্বত মধ্যে যাই প্রশ্ন উত্তর পর্বত মধ্যে ওপেনলি আলোচনা করতে পারবেন তবে ইউন হলে ব্যাকুণ জানানোর দরকার সেই কারণে এই জিনিস হওয়া যাবে এরকম দান দেওয়া উচিত নয় তারপরে হচ্ছে বাস্তুবিদ্যা বলতে বস্তুর গুণ বিষয়ে হতে বিদ্যা আছে যেমন তাবিজ টোনা বস্তু মানে বস্তু বলতে তাবিজ দিবে দেখবে বস্তু হতে হিন্দি লাগাইলাক কোঁরত লাখিস আতল লাখিস ফকড়ত লাখিস এই যে তাবিজ টোনা গড়ে তাবিজ টোনা দে এই গড়ন উচিত নয় হতিকে বিক্ষু সমনে গড়ে অভানলার মাঝে মাঝে আড়ারে হয়তো বান্ধে অমুক বান্ধে তো এরকম ফানি তাবিজ এমনি অমুক বান্ধে তো এরকম আইনি এরকম হয়তো শুনি দিয়ে বর্তমানে এরকম আছে কিনা কি জানি বৈদ্য বানতে বা বৈদ্যলি বানতে টানতে আছে ফানলার বাংলাদেশত তো তাইতারে বিদেশত আছে কিছু তবে ব্যাগ জায়গার মধ্যে দুশ্চিল থাকবো বৌদ্ধর আমলের মধ্যে আসিল দিয়ে তুই মানা করছি এনে তো আর মানা ন করে এই বাস্তুবিদ্যা করি না পারিব মানে তাবিজ টোনা বান টোনা এই যে বস্তুবিদ্যা এই গরিব নহারিব ইন মধ্যে ভিক্ষু সমনের কর্তব্য নয় ভিক্ষু সমনের উচিত নয় তবে কি আর গাঁতটাত ফুললি এখানে গোসা বেজার নই বেন্দের এনিও তো বুদ্ধ আজি আর গাতা তো এই হই দিয়ে দে অসৎ লোকের প্রিয় জিঙ্গুই সৎ লোকের প্রিয় ইন্দে এই হতা ইন যদি হলি ইয়ে না যে বুদ্ধর গাতাই ইবে তো এরকম বৈদ্য বানতে টানতে থাকলি ইতারা ইন্ন করিবেন আস্তে আস্তে বৌদ্ধর বাণী শিক্ষা করি পেলার চেষ্টা করিবেন অনারও আস্তে আস্তে এই বৈদ্য বানতে টানতে ইতারা তুমি দূরত্ব বজায় রাখিলি প্রকৃত বৌদ্ধ ধর্মজ্ঞান উপলব্ধি করতে পারিবেন কিনলে ইতারা হনদিন ইউন অনারারে হইতো না জীবনীয় হইতো না কিনলে গাছ করিব দেই জীবনীয় ইউন বেগকে গড়তো না এই বৈদ্যালি গরিন্য ভার দিয়ে ইউন তাবিজ টোনা গরিন্য ভার দিয়ে ইউন জীবনীয় যারা গড়ে তারা জীবনীয় ইউন বেগকে গড়তো না অনারা এখানে যারা প্রকৃত নির্বাণ মুখী ওইটা ছন প্রকৃত পুণ্য অর্জন করি পেলাই ছন প্রকৃত বুদ্ধের ধর্ম অনুশীলন করি পেলাই ছন ইতারা কিন্তু এই তারাল্লা ইউন প্রযোজ্য তারপর 19 নম্বর তারপর 20 নম্বর নক্ষত্র বিদ্যা বলতে হতিকেন ওই জ্যোতিষী নো আছে না এই সেই এই ইউন গরিব নভারে দেয় জ্যোতিষ বিদ্যা এই জাতীয় ইউন গরিব নভারে ভিক্ষু সমনে ওই দায়িকর বেলায় ইউন হাসি ইউন গরি দিত নভারে এরি ইয়ে নভারে ওই জিউন আরা হইয়েরি কুষ্টি গণনা করি দন কুষ্টি না গোষ্ঠী হয় দে কুষ্টি হয় না গোষ্ঠী হয় দে এই ইউন ভিক্ষু সমনে নভারে এরি অত ইউন জিজ্ঞেস করলে হন ভিক্ষু তুন ইবে যদি ইউন গড়ি থাকে গড়ি থাকিলি ইবে হবুতে ফারে কিন্তু ওনারা ওই বই 3 ফিট করতুম ফেললি এটা 7 নফারে 3 ফিট খুন্নুতিও আছে কই দি ভিক্ষুর সংঘাদিশেষ ছিল 13 নম্বর শিলন মধ্যে 13 নম্বর শিলন মধ্যে সংঘাদিশেষ ছিল 13 নম্বর শিলন মধ্যে শেষ হতে শিলিবেদ 21 প্রকার ইউন মধ্যে বেগকে ইউন সুন্দর করে আজ দূর হই এত আরো বেশি অট্টহতা সহ সুন্দর করে বেগকে আছে এটি ওনারা যদি জানতে চান একটু স্টাডি করে নেবেন সংক্ষেপে হই দিয়ে তারপর হলে নক্ষত্র বিদ্যা তারপর 21 নম্বর হলে অঙ্গবিদ্যা মানে অঙ্গ গণনা করি নে অঙ্গর লক্ষণ আদি হই না হতিকে বিষয় গণনা নকরে না এই জাতীয় ভিক্ষু সমনে গরিব নফারে দায়ী করলাই ইউন গরিব নফারে এই বিদ্যা এই 21 প্রকার হই ফেলাইলাম তো 21 প্রকার এই যে সমস্ত কর্ম করি না এখনো এই সমস্ত কর্ম মানে এই সমস্ত কর্ময়ুং গরিনে ভিক্ষু সমনের জীবিকা নির্বাহকরণ অকর্তব্য মানে জীবিকা নির্বাহ মানে এই জাতীয় কর্ময়ুং গরিনে কোন জীবিকাকরণ দরকার নাই বুদ্ধ হতে এমনকি কোন মানুষের সন্তুষ্টকরণ অকর্তব্য মানে কোনকে যদি হন্দে ইয়ুং গরিনে কিনি কিছুক্ষণ লাই তিনি সন্তুষ্ট নন না তো বুদ্ধ হতে না তোমার তো এই খাস গরিনে কে আর সন্তুষ্টি অর্জন করানো উচিত নয় কেয়ার সন্তুষ্টি লাভ লাইও এই হাসি ইউন গরণ উচিত নয় এত লাভ দেখি যে কার্য দ্বারা জীবন যাপন অকর্তব্য কুলুদূষক এই কুলুদূষক কর্ম করিনে যে দান ধর্ম পাওয়া যায় গ্রহণ গরণ উচিত নয় এবং ইউন গরণ উচিত নয় এবং ইউন পরিত্যাজ্য মানে ইউন ত্যাগ গরণ উচিত যদি হন হারণে যদি বুলক্রম ইউন অর্জন করলিও এই সম্পত্তি ইউন এই আইন চতুর্পত্যয় আদি ইউন অবশ্যই বর্জন করণ উচিত ইউন পরিভোগ করিত
নহারিব ইন পরিবুক বললে অপরাধ হয়ে যাবে। এই হলো 21 প্রকার কুলদূষক কর্ম। এই 21 প্রকার কুলদূষক কর্ম ইউন গড়ি গড়ি বিচরণ করেন। তো বিচরণ করার আর এখন বহু দায়িকে যারা বিনয়াদি জানে বুদ্ধ আমলন্দি বিনয়াদি জানে ইতারা আলোচনা শুরু করছি। আলোচনা সারিমিককে দি আলোচনা করার বিক্ষু হলে ইন করণ উচিত নয়, ইন কিল্লে করলে ইন তো বুদ্ধ মানা করছি, এরকম আলোচনা জরুরি গিয়ে গই ওর আস্তে আস্তে বৌদ্ধর হানন্দের দিকে। তো বৌদ্ধর হানন্দের দিকে যেতে গিয়ে তো বৌদ্ধ ইয়ারে ডাকি ওই অগ্রশাবক ইতারা ডাকি না হদে তোমারা ইউন উপদেশ দাও, ইন গরিবেল্লাই মানা করো, মানে তোমার শিষ্য গুণরে মানা করো, ইউন নগরিবেল্লাই মানা করো। তবে এই মানা গলিও হয়তো যদিও বা মানা করো হয়তো তোমার কথা খারা শুনিব হয়তো যারা সৎ ইতারা আইন শুনিব, ইতারারে অনুশাসন করলি অসভ্যতা ইউন অসভ্য হই, এই জাতীয় হাসি অসভ্যতা মানে বিক্ষু সমনর লাই সভ্য নয় এক কথায়। যদিও বা বোধকে হবুদে না তো কারণ মানবতা না, আসলে মানবতা কাকে বলে বিষয়গণ ব্যাখ্যা করতাম গেলে বহুত লম্বা। তবে এদুর মধ্যে সংক্ষেপে হয়ে দিন ইউন বিক্ষু সমনর হাস নয়, বিক্ষু সমনর হাস আলাদা, দায়িকর হাস আলাদা। আর এই জাতীয় হাসি বিক্ষু সমনর করণ উচিত নয়, এই বুদ্ধ মতো অসভ্যতা। তো এই নিবরণ বললি ওদের যারা সৎ ইতারার প্রিয় হইব, আর যারা অসৎ ইতারার অপ্রিয় হইব। এই দৃশ্যগরি গাতাইবে বুদ্ধ এই গাতাইবে হইয়ে হন গাতা এই যে আরম্ভ করছি, এই আরম্ভ করছি দিয়ে গাতাইবে হেরি। তো ইবে আরো কিনি সিটেঙ্গে দি বাঙি দি অবশ্যই তো বুধবার বাঙি দি অর্থাৎ জীবে উপদেশ দিব, অনুশাসন করিব। অনুশাসন কারে হয়? অনুশাসন হলো কেয়ার মাধ্যমে খবর ফাটাইনে উপদেশ দন, মানে তার এই অমুকান গতি মানা করিস্ত বা অমুকান বালাগান ইয়ান গরিবেলা হইস্ত, এই গুণ হয় অনুশাসন। অনুশাসন করিব এবং অসভ্যতা নিবারণ করিব। অসভ্যতা মানে জীবন শিল্পীনের লঙ্ঘন আদি আছে, এই নিবারণ করিব। এই যদি করে হয় নিবারণ করিব ওদের তিনি মানে সেই সৎ লোকের প্রিয় হইব এবং অসৎ লোকের অপ্রিয় যে বুগি এই গাতাইবে হইয়ে। এই গাতাইবে শুনি না বহু মানুষ কি হইয়ে শ্রোতাবর্তী শক্তিতে আমি অনাগামী অরত্ব ফলে প্রতিষ্ঠিত হইয়ে। তাহলে এই গাতাইবে ওলতে বুদ্ধ আরা গাতাইবে শেষ করলাম। ই বলে ৭৭ নম্বর গাথা জিবা ইয়ার মধ্যে আছে, ধর্মপদের মধ্যে ৭৭ নম্বর গাথা আর এর মধ্যে সমাপ্ত করলাম। আরা দুয়া গাথা আজি শেষ করে বলে হইলাম। দুয়া গাথা মাত্র ৭৭ নম্বর গাতাইবে শেষ হইয়ে আর আছে বলতে ৭৮ নম্বর গাথা। তো ৭৮ নম্বর গাতাইবে হড়ে হইয়ে কি মানে কি হইয়ে আগে একবার হইলাম, তারপরও আরেকবার একটু করে উল্লেখ করি। ৭৮ নম্বর গাতার মধ্যে কি হইয়ে হতে পাপী মিত্র ভজনা করবে না, করিবে না আরে। পাপী মিত্র বলতে যারা ফাপ মিত্র আরে, মানে যারা ফাফর বন্ধু আরে, ফাপ গতি সহযোগিতা করে, ফাপ গতি অঙ্গে থাকে এই জাতীয় এবং নিজেও ফাপ করে, ইনাদের পাপ মিত্র। ইতারা হদে ফুঞ্চানগুজ্জ হদে পুরুষাদম, মানে পুরুষাদমত্ব নরাদম উগ হতান সদ্য বনবান্ত হয় ধরাতলে নরাদম ফল আছে যত, ঠিক তারা উইয়ার ইন্দুরের মতন। যারা নরাদম ব্যক্তি ইতারা উই আর ইন্দুরের মতন। উই আর ইন্দুর যেন মানুষের কোন উপহার করি না পারে, উই হলুদে বেড়া হাড়ে দিব, নইলে বই পুস্তক কাড়ি দিব, নষ্ট করে দিব। ইন্দুরিও ঠিক একইভাবে বেড়া হাড়ি দিব, কাগজপত্র বই পুস্তক হাড়ি দিব, কাপড় চোপড় হাড়ি দিব, আরো কি কি হাড়ি দে তার কোনো ঠিক নাই। ধরাতলে নরাদম কল আছে যত, ঠিক তারা উইয়ার ইন্দুরের মত। এই গাতাইবে কিন্তু আবার আর নয়, এবার পরম পূজ্য বনমান্তে হয় দের প্রায় সময় হয়তো ইবা হঠাৎ করে এখন মন করতে এই গাতাবো হয়ে দিলাম দের। ধরাতলে বনবান্ত সুন্দর করে কণ্ঠ সুন্দর বান্তের সুন্দর করে হয়। ধরাতলে নরাদম কল আছে যত, ঠিক তারা উই আর ইন্দুরের মতো এই কাটাইবে হয়। তো বুদ্ধ হইয়ে এই নরাদম মাইনসরে বজনা নগরী বেলায় বা পূজা নগরী বেলায়। তারপর যারা কল্যাণ মিত্র এবং পুরুষোত্তম হারে হইয়ে যারা শিল সমাজের প্রজ্ঞার অনুশীলন করে, মানে শ্রোতাপত্তি শক্তিতে আমি অনাগামী অরত্ব বলে প্রতিষ্ঠিত হই, এবং যারা ওই
এক কথায় শ্রাবক বুদ্ধ, পাচ্ছেকা বুদ্ধ, বৌদ্ধ আদি মানে সম্মুখ সমুদ্র আদি এরকম ইতারারে এই সেবা পূজা গরিবেল্লাই হইয়ে ইতারারে ভজনা গরিবেল্লাই হইয়ে এই গাতাইবে। তো এই গাতাইবে হারে উদ্দেশ্য করি হইয়ে খড়ে হইয়ে এই জিনিসটা একটু করে আমরা ডিটেলস আলোচনা করি। ইবো হলুদে বুদ্ধ হইয়ে দে শ্রাবস্তির জেতমন বিহারের মধ্যে অনাথমিক সৃষ্টির নির্মিত জেতমন বিহারের মধ্যে এই গাতাইবে হইয়ে রি। তো এই শ্রাবস্তির জেতমন বিহারের মধ্যে হইয়ে ইবা হারে কেন্দ্র করি হইয়ে ইবো হলুদে ছন্ন স্তবিরে কেন্দ্র করে হইয়ে ছন্ন স্তবির, এই ছন্ন স্তবিরে কেন্দ্র করে এই গাতাইবে হইয়ে জেতবনের মধ্যে হইয়ে জেতবন বিহারের মধ্যে ছন্ন স্তবির হন। ছন্ন স্তবির হলুদে বুদ্ধর এই ইয়ার মধ্যে ওই জীবে বুদ্ধিসত্ত্ব অবস্থায়, বুদ্ধ বুদ্ধিসত্ত্ব অবস্থায় গরতুন যেতে বাইরর গোরাত গরি বাইনইনে হদ্দুর গোরাত গাড়িত গরি নগিনে হদ্দুর এই গোরাত গরি জীবে গিয়ে এই গোড়া জীবে চালাইল গিয়ে এই সারথী আছিল দি হনে এই ছন্ন, এই ছন্ন পরবর্তীতে পব্যজয়ী পব্যজয়ী বুদ্ধরামনত এই পব্যজয়ী দিবার নাম ছন্দ মানে রাজকুমার সিদ্ধার্থ যাতে গরত গৃহত্যাগ গজ্জি এই জীবে সারথী আছিল মানে গোড়া চালক আছিল সারথী আছিল এইবার নাম হল ইবে পরবর্তীতে বিক্ষুই অহংকারী আছিল, খুবই অহংকারী, এমনকি এমন অহংকার আছিল যে তোমার আজি হদে কেউ অগ্রশাবক পরিচয় দাও, কেউ মানে মানে দূতাঙ্গ পরিচয় দাও, কেউ অমুক, কেউ একেবারে বুদ্ধরঙ্গ অঙ্গে থাকো, কেউ সেবক হদেরি আয় যদি হদে মানে যাতে কর বাইর এত আয় নথাইতে মঙ্গে হ্যাঁ বুদ্ধ এরকম ফাইতু না আর দ্বারাই এরকম ওই দে এরকম করি না অহংকারী বাক্য হইতো এরি অহংকারী বাক্য হইতো। তো বুদ্ধ মাঝে মাঝে তারে ইউন অন্যান্য বিক্ষুলে নিবারণ মানে নিষেধ করে ইউন হইবার লাই নশনে হতে তুই হন মানে আর উপদেশ দৈন্য হ্যাঁ বুদ্ধরে যাতে গর তুম বাইরর সিদ্ধার্থ গৌতম এতে আই একমাত্র হতে সহযোগিতা করছি দি তোমারা হন হনই দে এরকম করি না অহংকারী বাক্য হইতো এবং অহংকার করতো এঙ্গরি বুদ্ধ তারে কয়েকবার উপদেশ দিয়ে বুদ্ধর উপদেশীয় কোনো হাম নয়। বুদ্ধ চিন্তা করতে না ইবে এখন আর হইতো নয় ইবে বুদ্ধ হতে আয় যাতে পরিনির্বাণ যাই গই এতে এবারে ব্রহ্মদণ্ড দিলি তারপর ইবে প্রকৃত ধর্মগান বুঝিতে পারিব এখন হলি হইবে তুই অহংকার হইয়া নাই যে বুকুদে আয় বাড়াই দিয়ে দে ইবে বুদ্ধ উত্তেজি দে এইরকম অহংকার ইউন সবসময় যতক্ষণ বিদ্যমান থাকব ততক্ষণ ইবে কোনদিন অরহত্ব ফলে প্রতিষ্ঠিত ঐত্য ভারিব। তো এতে এই উপদেশ ইউন অগ্রাহ্য করত। তো বুদ্ধ পরিনির্বাণ যাবার আগদি আনন্দবান্তরে হই গিয়ে দে এই আনন্দ হদে আয় পরিনির্বাণ গেলি ছন্নরে কারণ বুদ্ধ তো কৃতজ্ঞশীল বুদ্ধ চাইদে ব্যাকুন দুগুতুন মুক্ত খাতুন হতুন হদ্দুর হেতু আছে খন জাগাত যায় না হেতু আছে কিন্তু বুদ্ধ জ্ঞান দিনে জানে শিষ্যগণর খন পর্যায় হেতু আছে না নাই হেতু নাই না নাই এরকমই জানে। তো বুদ্ধ জ্ঞান দি দেখি দে বুদ্ধ পরিনির্বাণ যাইবার ফরদি যদি তারে ব্রহ্মদণ্ড দিলি তাই অরহত্ব বলে প্রতিষ্ঠিত উত্তারিব। এই জ্ঞান যোগে দেখি পরিনির্বাণ যাইবার আগে আনন্দবান্তরে হই দে ছন্নরে আয় পরিনির্বাণ গেলে ওই ছন্নরে ব্রহ্মদণ্ড দিবা। তো ব্রহ্মদণ্ড কিরকম ব্রহ্মদণ্ড হইল দে বিক্ষু সমনে তারেঙ্গে উঠা বসানো করিবা কোন উপদেশও নদিবা এবং পরামর্শ নদিবা তারা কোনো কিছুর মধ্যে ন ডাকিবে আবার ন মাতিবে মানে উপদেশও নদিবে এবং তার কোন কথায় ন শুনিবে মানে এক কথায় এবারে এরকম ভাবে ব্রহ্মদণ্ড দম পড়িব। এই ব্রহ্মদণ্ড বুঝিলি হনে আনন্দ মানতে বুঝিলি এতে যাতে এইভাবে হই বিক্ষুলর খুব ইয়া করতো মানে যাতে বুদ্ধ বাঁচি দেখতে এত আক্রোশ বাক্য হইতো ইয়া এখানে ছন্ন তুমি বুদ্ধ তো ব্যাকুন জানে তো এই সেই সুবাদে তার ব্রহ্মদণ্ড দিবার লাই হইয়ে তো বুদ্ধ পরিনির্বাণ গিয়ে তো বুদ্ধ পরিনির্বাণ জনফরদি তবে অবশ্য তারা ব্রহ্মদণ্ড দিল তবে এই গাতা দিবা হইবে কিন্তু ব্রহ্মদণ্ড দনর ফরে নয় ই বলতে ইয়ার আগে হ্যাঁ ইয়ার আগে যাতে ওই মানে বিক্ষুলে যাতে ছন্নরে বিভিন্ন হতা হলে আক্রোশ বাক্য হইতো বিভিন্ন গালমন্দ করতো এই এতে বুদ্ধ এই তার উপলক্ষ করি না তিনবার
তারা ডাকিনে উপদেশ দিয়ে হে ছন্ন তুমি এই ছন্ন তুমি ফাপ মিত্র বর্জন করো খারাপ মানুষের রঙে নমিশু মানে ওই উপদেশই দিয়ে দেরে হন্নান তুমি পাপ মিত্রর বজনানা করছ পুরুষদম ব্যক্তির বজনানা করছ সারিপুত্র মুদগালায়ন ইতারার মতন পুরুষোত্তম যারা আছে ইতারার বজনা করিবে এঙ্গরিনে উপদেশ দিল এই গাথাইবে এতে ছন্নরে হইলেরি ছন্নরে হইলিও ছন্ন কিন্তু এতে কিনময় অর্থ বলে প্রতিষ্ঠিত নময় কিন্তু এই উপদেশী শুনি না অন্যান্য বোধকে কিন্তু শ্রোতাবর্তী শক্তিতে আমি অনাগামী অরত্ব ফলে প্রতিষ্ঠিত ওই ছন্ন কিন্তু এতে ন শোনে তো ছন্নরে পরবর্তীতে আনন্দবান্তে যাতে বৌদ্ধ পরিনির্বাণ গিয়ে এতে কিন্তু ওই কি ব্রহ্মদণ্ড দিলেরি তো ব্রহ্মদণ্ড শুনি ইবে একবারে মনক্ষুণ্ণ অবুক আমি বুদ্ধরে বাড়াই দি মানে সিদ্ধার্থরে বাড়াই দি বুদ্ধত্ব লাভ করিবার আগে দি আর এইরকম কেনে শাস্তি দিয়ে কে আই আনলাই নমাতিব কেউ আই হনমিকে দিয়ে জান্য ভাইজুম মানে একবারে বিষণ্ণ গিয়ে বিষণ্ণ ওই একবারে তাই মানে একাকিত্ব হইনে জঙ্গলত যায় বাবনাগরী অরত্ব বলে প্রতিষ্ঠিত গিয়ে পরবর্তীতে এই ছন্ন স্থবির এই বুদ্ধ উপদেশী দিল দেরি তো উপদেশী বলে দে আজ শেষ গিয়ে গই ই বলে দে ৭৮ নম্বর গাথা এবারে আরেক কিনে কই দি ফাবি মিত্র ভজনা করবে না পুরুষদম বা নরাদম ব্যক্তির ভজনা করবে না কল্যাণ মিত্রদের ও পুরুষোত্তমদের ভজনা করবে।